আসসালামু সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসা আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। তুমি কেমন আছো? এখন ভালো নেই মানে বুঝতে পারলাম না। তোমার নাম তো মাহি না? মাহি ইসলাম। তোমার ফ্যামিলিতে কে কে আছে? আচ্ছা, তুমি অনেক সুন্দর করে সাজুগুজু করছো, অনেক ভালো লাগতেছে, খুব কিউট লাগতেছে। তুমি এমনিতে নরম ভদ্র মেয়ে, যাই হোক নামাজ কালামও পড়ো, ভালো শিক্ষিত মেয়ে। যাক, তুমি এরকম ভাবে আজকে অনেক সুন্দর করে সাজুগুজু করছো, তার কারণটা কি জানতে পারি? তার কারণ ছিল আসলে আজকে আমাকে দেখতে আসছিল। আচ্ছা, তো আমাকে দেখতে এসে আমাকে পছন্দ হয়েছে, কিন্তু লাস্ট পর্যায়ে মানে সবাই অনেক খুশিও ছিল, আমার মা বাবা, আমিও খুশি ছিলাম যে অবশেষে আমার আব্বু স্বপ্নটা পূরণ হবে, আমাকে বিয়ে দিতে পারবে। কিন্তু তারা ওই যে 2 লাখ টাকা যৌতুক চাইলো, আর ছেলেকে বললো একটা বাইক দিতে হবে, আর ঘরের যাই যা ফার্নিচার আছে সব দিতে হবে, কারণ আমার আব্বুর কাছে তো এত টাকা নেই, আমার আব্বু কই থেকে দিবে, তাই বিয়েটা ভেঙে গেছে। এটা কি আজকে এসে বলছে নাকি বিয়ের আগে ইঙ্গিত দিছিল? কোনটা? ইঙ্গিত দেন, আজকে এসে বলছে। ও, আজকে বিয়ের দিনে বলছে যে বাইক লাগবে আর 2 লক্ষ টাকা যৌতুক লাগবে ক্যাশ। জি। তোমাদের কি দেওয়ার মতো অ্যাপালিটি নেই? জমি নাই, বিক্রি করে দেওয়া যাবে না? আমরা তো থাকি ওই যে ইয়াতে একটা ছোট একটা জমিন আছে, ওইখানে গর্বে দেওয়ার আশেপাশে মানে টাকা দেওয়ার মতো কোনো অ্যাপালিটি নেই, সামান্য শুধু থাকার মতো জায়গা আছে। এই এখন তুমি কি চাচ্ছ? আর এগুলো পোশাক আশাক কে দিয়েছে তোমাকে? পোশাক আশাক গুলো ওই যে আমার একটা চাচি আছে, ওই চাচির আর কি। তো আমাকে যেহেতু দেখতে আসছে, আমি 3 পিস পরা ছিলাম, বলে কি না 3 পিস পরে ছেলেরা যদি পছন্দ না করে, দেখতে কেমন জানি একটা লাগে, তুমি একটা কাজ করো, আমার থেকে কিছু গয়না আছে, শাড়ি আছে, তুমি ওগুলো পরো। তাদের ইচ্ছা ছিল দেখতে এসে তুলে নিয়ে যাবে বিয়ে শাদী করে। দেখা শেষ তখন বলতেছে টাকা লাগবে নাকি? হ্যাঁ, দেখা শেষ, ওনাদের পছন্দ হয়েছে, এখন বলতেছে যে যৌতুক দিতে হবে। এখন আমার আব্বুর এই মুহূর্তে যৌতুক কই থেকে দিয়ে বলেন, তাই বিয়েটা ভেঙে ওরা চলে গেছে। ধ্যান সুপ্রিয় দর্শক, মানুষের কত কষ্ট হলে এরকম হৃদয় বেদনা ঘটনা ঘটে। দেখতে আসে, তারা বলছিল যে দেখতে এসে মেয়েকে তুলে নিয়ে যাব, 8-10 জন মুরব্বী আসছিল ছেলে সহ। কিন্তু দেখা শেষ, খাওয়া শেষ, তখন বলতে হবে একটা গাড়ি লাগবে, 2 লক্ষ টাকা যৌতুক লাগবে। এরকম অ্যাপালিটি নাই। তারা দিন এনে দিন খায়, টাকা কোথায় পাবে? তো যাই হোক, এখন তুমি কি চাচ্ছ? এই ভিডিও দেখে তোমার এই আবেগ মুখ দেখে তোমাকে ভালোবেসে কেউ বিয়ে করতে চাই, তাহলে কি করতে হবে? তার বয়স কত হতে হবে? বয়স কোনো মেনটেন করে না। এখন আমার তো পুরা কপাল, আমার বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু হয় না, যৌতুকের জন্য ভেঙে গেছে। এখন কেউ যদি দয়া দেখায়, আমাকে বিয়ে করতে চায়, এরকম যদি কোনো মহান ভালো ব্যক্তি থেকে থাকে, তাহলে বয়স যাই হোক, যেমনই হোক না কেন, জায়গা সম্পত্তি টাকা পয়সা থাকা লাগবে না, আমাকে আজীবন একটু 3 বেলা ভাত কাপ করে খাওয়াই যেতে পারলাম, তাতেই খুশি, তাকে আমি বিয়ে করবো। তোমার কোনো আপত্তি নেই? আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, তাজুল একটা বেবি থাকে, ছোট্ট একটা বাচ্চা থাকে। তার একটা না, 5-6টা বেবি থাকলেও সমস্যা নাই। ওই বেবিদের পালন পোষণ মানুষ করার দায়িত্ব আমার। কারণ একটা মুসলমান মানুষ 4টা বিয়ে করতে পারে, তা 2টা করলে তো এমন কোনো কিছু না নাকি? সে যদি বউকে ভালো রাখতে পারে, 2টা বউকে হ্যাপি রাখতে পারে, সে যদি খাওয়াইতে পারে, 5টা বিয়ে করলে আমার কোনো